নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বিকেল 5:30টার মতো বাজে। চলে এসেছি এই পুকুর পাড়ে। চিনতে পারছেন? দেখুন তো জায়গাটা। কিছুটা মুড়ি নিয়ে চলে এসেছি মাছকে খাওয়াতে। একদম পুকুর ভর্তি মাছ হয়ে গেছে। কত কাছে চলে আসছে দেখুন না। একটু গায়ে হাত দেওয়ারও চেষ্টা করছি, আবার ভয়ও লাগছে যদি কাঁটা থাকে। আজকে দুপুরে জুই এসেছে আমাদের বাড়ি, তাই বিকেল হতেই ওদের নিয়ে মাছকে খাওয়াতে এলাম। মেয়েটা তো দেখে খুশিতে অস্থির হয়ে যাচ্ছে। অনেকক্ষণ সময় কাটালাম, চলুন এবার ঘরে যাই। সন্ধে 6:30টার মতো বাজে। আমি সন্ধে দিচ্ছি, আর দেখুন তো আমার সঙ্গে কে আজকে সন্ধে দিচ্ছে। এইটুকু পুচকে হলে কি হবে, সব জানে। প্রথমে ধূপ দেখাতে হবে, তারপর শাঁখ বাজাতে হবে। মা বাড়িতে নেই, মা সেই সকালে গেছে মাসির বাড়িতে। এবার চলে আসবে, সন্ধে তো হয়েই গেছে। মাকে ফোন করলাম, বলল বেরিয়ে পড়েছে। আরেকবার নমো করো। দেখলেন কেমন শাঁখ বাজালো? শাঁখটা রেখেই এবার ঘন্টা ধরে নিয়েছে। মা সারাদিন বাড়িতে ছিল না, তাই আমি জুইকে ডেকে নিয়েছিলাম। সারাদিন একা একা থাকতেও ভালো লাগবে না, তাছাড়া জুই আমাকে প্রচুর হেল্প করে কাজে। এখন সন্ধে 8টার মতো বাজে। মা চলে এসেছে। দেখেই মেয়েটা বলছে বনি আমাকে খাইয়ে দেবে, তাই মা ওকে দুধ খাওয়াতে বসেছে। ওদিকে আমার মাসি আবার আরেক কাণ্ড ঘটিয়ে বসেছে। মই বেয়ে উঠে আলমারির মাথাটা গোছাতে গেছিল, আর স্লিপ করে পড়ে গেছে পাটা ভেঙে। সেই কারণেই আজকে প্লাস্টার হলো, তাই মা সকাল থেকে ওখানেই ছিল। ওর পাপা বেরিয়েছে কালকের জন্য সব বাজার দোকান করবে বলে। ছেলেও পিছন পিছন দৌড় দিয়েছে। আসুক, তারপর রান্না বসাবো। 8:30টার মতো বেজে গেছে, এই যে এসেছে। ও বাবা, আজ তো মাদার্স ডে, তাই জন্য ছেলে বেরিয়েছিল। আমি সারাদিন ওকে কিছু মনে করাইনি, কারণ বেকার বেকার প্রতি বছর নিজের থেকে টাকা খরচা করে কতগুলো গিফট আনে। কিন্তু ও ঠিক মনে রেখেছে। দেখুন কত সুন্দরভাবে এনে মাকে মিষ্টি দিল, আমাকে গিফট দিল, আবার জুইকেও দিয়েছে। খুব ভালো লাগলো দেখে। প্রত্যেক বছর ও নিজের টাকা দিয়েই মায়ের জন্য চকলেট বা মিষ্টি আনে, আর আমার জন্য গিফট আনে। কিন্তু এবছর যেহেতু জুই রয়েছে বাড়িতে, জুইর জন্যেও ঠিক এনেছে। এগুলো কিন্তু কেউ ওকে শেখায়নি। কত বুদ্ধি হয়ে গেছে ছেলেটার। এই যে এই পার্সটা জুইকে দিয়েছে। ওর পাপা এসে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি শিখিয়ে দিয়েছিলে জুইকে গিফট দেওয়ার জন্য? আমি বললাম আমি তো জানিই না। ওর পাপাও অবাক হয়ে গেল ছেলের কাণ্ড দেখে। কিন্তু বড় হলে কি হবে, নামেই যা বড় হয়েছে। দেখুন না, খাটের ওপরে বেডশিট টাঙিয়ে ঘর বানিয়েছে, দিয়ে ভাই বোন দুজনে ঘরের মধ্যে ঢুকে শুয়ে রয়েছে। চলুন তো একবার দেখি কি করছে। ও বাবা, এই যে ঘর বানিয়ে তার ভিতর শুয়ে মোবাইল দেখছে দুজনে মিলে। মানুষ গরমে অস্থির হয়ে যাচ্ছে, আর ওরা পাখার হাওয়া না খেয়ে খাটের ওপরে একটা বেডশিট টাঙিয়ে ঘর করে তার মধ্যে ঢুকে বসে আছে। এখনও সেই বাচ্চা বাচ্চা মনটা কিন্তু যায়নি। প্রায় 10টা বেজে গেল। রাতের রান্নাটা তাই বসিয়ে দিতে এলাম। একটু পাঁপড় ভেজে নিয়েছি, আর আজকে ডালিয়া করব। ফুলকপি আলু দিয়ে ডালিয়া করব। ফুলকপিটাও ভেজে রেখে দিয়েছি। এদিকে ডালিয়া, ডাল আর আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে কড়াই মশলাটা এবার কষিয়ে নেব। জি তো চলে এসেছে, ওরা এখন চা খাচ্ছে। আমি তো চাটা অত খাই না, সেই কারণে আমি বললাম তোরা গল্প কর, চা খা, আমি সেই সুযোগে ডালিয়াটা করে নিই। আজকে আর পেঁয়াজ রসুন দেবো না, একদম নিরামিষ করেই ডালিয়াটা করব। তাই একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিলাম টমেটো কুচি আর আদা। তারপরে যা লঙ্কা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, কিন্তু ডালটা একটু গলে গেলে তারপর মশলাটা দেবো, দিয়ে ফুলকপি দেবো। পুরো রান্নাটা হয়ে গেলে একটু গরম মশলা, ধনেপাতা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে ডালিয়া করলে খেতেও হয় খুব ভালো। প্রায় 11:45টার মতো বেজে গেছে, তাই ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওরা বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে, আর জুইর মেয়েকেও মা খাইয়ে দিয়েছে। ব্যাস, এবার ওরা খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাক,
তারপরে আমরা ধীরে সুস্থে খাবো। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।